তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রিভ্যালিডেট মোড এই প্রপসটা ইউজ করা হয়। এই প্রপসটা অ্যাকচুয়ালি ইউজ ফর্মের সেকেন্ড প্রপস, ওদের যে লিস্ট আছে সেই লিস্টের। তো আমরা যদি নিচে চলে যাই ইউজ ভ্যালিডেটস, এখানে এইটা যেই ভ্যালুগুলা অ্যাকসেপ্ট করে সেগুলো হচ্ছে অন চেঞ্জ, অন ব্লার, অন সাবমিট, আর বাই ডিফল্ট এটা অন চেঞ্জে থাকে। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি যে this option allows you to configure validation strategy when inputs with errors get revalidated after a user submits the form. ওকে, সো এখানে যেটা বলা হচ্ছে এটা একটু মিসলিডিং বা এটা একটু কনফিউজিং আসলে, যে এরকম যে ওরা বলতেছে যে আফটার সাবমিশন, হ্যাঁ, মানে আফটার সাবমিশনটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি সেটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে এইখানে মোড দিয়ে আমরা যেটা করছিলাম যে মোডের মাধ্যমে আমরা ফর্ম যখন আমরা লিখছি, প্রথমে লিখছি, নর্মালি লিখছি, ঠিক আছে, কিন্তু যখনই আমাদের যদি আমাদের যে কোনো একটা মেথড আছে ধরলাম, তো এই মেথডের মধ্যে একটা ইরোর পাওয়া গেল, সাপোজ ইরোর পাওয়া যাওয়ার সাথে সাথে সেটা কি হলো, এই মোডের কাজটা হচ্ছে যে ইরোরটাকে ইনিশিয়েট করে দেওয়া, যে হ্যাঁ ইরোর হয়েছে, এটা আমি ইনিশিয়েট করে দিলাম। এরপরে ইউজার তা আবার লিখতে থাকবে, তাই না? সো ইউজার আবার যখন লিখতে থাকবে তখন তো আবার চেক করতে হবে যে হ্যাঁ এটা কি আসলেই হচ্ছে কিনা, ইউজারের মানে যে ইনপুটটা দিচ্ছে ইউজার, সেই ইনপুটটা কি আবারও চেক করে দেখতে হবে যে সেটা কি রাইট না রং। তো সেই যে রাইট বা রং চেঞ্জ, মানে চেক করা, রিভ্যালিডেট করা, ঠিক আছে, সেইটা। তো এইটার নাম দিয়ে কিন্তু আমরা বোঝা যাচ্ছে যে রিভ্যালিডেট মোড, মানে এই মোডটাকে সে আবার ভ্যালিডেট করবে, আবার চেক করে দেখবে। সো এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট অন চেঞ্জে থাকে, যার কারণে আমরা যখন এই যে এখানে যদি আমরা চলে যাই এবং আমাদের কোডে যদি চলে যাই, এখানে জাস্ট সিম্পল তিনটা কি কি আছে, তিনটা ফিল্ড আছে, একটা হচ্ছে নাম দেব, ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। এবং পাসওয়ার্ড একটা কন্ডিশন দিয়েছি আমরা, কন্ডিশনটা হচ্ছে মিনিমাম 8টা ক্যারেক্টার হওয়া লাগবে, আর 8টার মধ্যে ডিজিট থাকতে পারবে, আর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত থাকতে পারবে, এই সিম্পল ব্যাপার। সো এটা হচ্ছে সেটা। এখন আমরা যদি এই রিভ্যালিডেট দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের এখন যেই ইমেলটা, মানে এই ফর্মটা আছে, এটার মধ্যে পাসওয়ার্ডটা হচ্ছে এটা, ঠিক আছে, পাসওয়ার্ডটা হচ্ছে এটা। এই পাসওয়ার্ডটাকে আমরা যদি পেতে চাই, হ্যাঁ, আমরা যদি এখানে ঠিক আছে দেখতে চাই যে আসলে এটা রিভ্যালিডেট কিভাবে করে, তো আমি এখান থেকে কেটে দিলাম। অলরেডি কিন্তু এই যে প্রথমবার যে আসলো পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, এখন প্রথমবার আর সেকেন্ডবার এটা আমরা বুঝতে পারতেছি না এখন, বাট প্রথমবার যে আসলো সেই প্রথমবারের ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে, প্রথমবারের ব্যাপারটা হচ্ছে এটা, সেই কাজটা করে হচ্ছে মোড, এই মোড করে, ঠিক আছে, যে সে ইনিশিয়েট করে দেয়, হ্যাঁ এই এখানে একটা ইরোর আছে। তো এই যে ইরোর, সেই ইরোরটা তো এখানে ফর্ম, এই যে ফর্মটা এটা জানতেছে যে হ্যাঁ আমার এইখানে একটা ইরোর আছে। এখন এই ইরোরটা আমি এবার রাইট একটা ইয়ার লিখলাম, এই যে এটা চলে গেল। তার মানে কি আমার ওই যে আগের যে ইররের স্টেটটা, সেই স্টেটটাকে চেঞ্জ করছে কে, সেটাকে চেঞ্জ করছে হচ্ছে আমাদের এই রিভ্যালিডেট মোড। রিভ্যালিডেট মোড যেটা করতেছে যে ও মোডকে আবার চেক করতেছে, আচ্ছা ঠিক আছে মোডে যে ইররটা দিয়েছিল সেটা কি ফিক্স হয়েছে কিনা দেখি। তো বাই ডিফল্ট অন চেঞ্জ থাকে এবং এটাই এফিশিয়েন্ট, কারণ ইউজার যখন টাইপ করতে থাকবে আমি চেক করতে থাকবো, টাইপ করতে থাকবে, চেক করতে থাকবো। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রেন্ডারিং বা রি-রেন্ডারিং এর ইস্যু হয় না। তো এটা হচ্ছে রিয়াক্ট হুকের, মানে রিয়াক্ট হুক ফর্মের এফিসিয়েন্সি। সো এইটার কারণে আমাদের মানে এই জিনিসটা কি হলো যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে পারি, যে রিভ্যালিডেট মোড আমরা অন ব্লাড দিতে পারি, হ্যাঁ, অন ব্লাড দিতে পারি, অন সাবমিট দিতে পারি, যে সাবমিট মানে যখন ইউজার করতে থাকবে তখন, মানে সাবমিট বাটনে যখন ক্লিক করবে তখন গিয়ে আমি চেক করব, যে রিভ্যালিডেট করবো যে আচ্ছা ইউজারের আগের জিনিসটা কি ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। সো বাই ডিফল্ট এটা অন চেঞ্জ থাকে। আর এটাই বলছে যে অন সাবমিট ইভেন্ট এবং
এই মানে অন সাবমিট ইভেন্ট যেটা হয় এটা কোনটা বলছে, এটা হচ্ছে বলছে যে এই যে এই অন সাবমিট এই ইভেন্ট যেটা মানে মেইন যে ইভেন্টটা আমাদের JSX এর এই ইভেন্টটা, এবং এই ইভেন্টটা যখন এই হ্যান্ডেল সাবমিট ফাংশনকে এক্সিকিউট করে, এই যে এটা, হ্যাঁ, হ্যান্ডেল সাবমিট ফাংশনকে এক্সিকিউট করে, তখন গিয়ে আমাদের হচ্ছে এই যে এই মড আর এই রিভ্যালিডেট মড এইগুলো অ্যাকচুয়ালি মানে মেইনলি এই রিভ্যালিডেট মডটা তখন কাজ করে। সো এটাই এখানে বলা হচ্ছে বাই ডিফল্ট রিভ্যালিডেশন অকার্স ডিউরিং দ্য ইনপুট চেঞ্জ ইভেন্ট। সো যখন ইভেন্টটা চেঞ্জ হতে থাকে তখন আমরা এক একটা জিনিস করতে থাকি, মানে ইউজার টাইপ করতে থাকে, তখন এটা ওইটা ট্রিগার হতে থাকে আর কি, বা রিভ্যালিডেশন হতে থাকে আর কি। তো আমরা যদি অন ব্লার করে দেখি যে আসলে এটা কাজ করতেছে কিনা, সো এটা একটু দেখি আমরা। এই যে রিভ্যালিড এটা আসলে লিখি কিভাবে, সেম ব্যাপার আগের মডের মতোই, একটা অবজেক্ট নিব আমরা এই ইউজ ফর্মের মধ্যে। অবজেক্ট বলতে ইউজ ফর্মের মধ্যে আমরা একটা প্রপস নিব, এই প্রপস দিয়ে আমরা এটার কিছু ভ্যালু পাস করব। কি ভ্যালু? একটা ছিল মড, মড কি ছিল, মানে মডের মধ্যে ছিল চেঞ্জ, অন ব্লার, অন সাবমিট, অন টাচড, এবং আমরা অল দিয়ে এই দুইটার অন ব্লার অন টাচড এই দুইটাতেই পেতে পারি। আর শুধু মানে বাই ডিফল্ট অন সাবমিট থাকে আর কি। আর এই রিভ্যালিডেটের কারণে অ্যাকচুয়ালি ওই যে ওই ভ্যালিডেশনটা ইরর হইলো, তারপর আবার ভ্যালিডেশনটা হতে থাকে আর কি। এই হচ্ছে ইস্যু। সো এখন আমাদের এখানে আমরা যদি দেখি যে এখানে অন ব্লার দিয়ে দেখি আমরা, অন ব্লার, হ্যাঁ, রিভ্যালিডেট, এবং এটা টাইপ স্ট্রিং, হ্যাঁ, এটা একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। তো এখানে যদি যাই আমরা হচ্ছে এখানে অন ব্লার দিয়েছি, এখন অন ব্লার এখন কিন্তু সব ঠিকঠাক আছে। আমরা যদি সাবমিট করি আমাদের দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এবার যদি আমরা এটাকে একটু ভুল দেই, একটা দিলাম, এরকম হচ্ছে, ঠিক আছে। সো এখন কি হচ্ছে আমাদের, আচ্ছা আমরা আমরা আবার এখানে দেখো, এখানে কিন্তু এই যে আমাদের সঠিকটা দিয়েছি, অথবা আমরা একটু আরেকটু ভাবে দিই, এই যে এখন আমাদের হয়তো বা এখানে রিফ্রেশ দরকার ছিল একটা। আচ্ছা রিফ্রেশ করলাম, আবার আমি কিছু ইনপুট করলাম। তো এখন এখানে কিন্তু আমি আমি ফোকাস করি না, আমি কিন্তু অটোমেটিক ইনপুট ইনপুট করছি, তো যার কারণে এখানে কিন্তু কোনো এখানে হয়তোবা ইস্যু আছে। আমি যখন আমি সাবমিট করে দেখি যে অ্যাকচুয়ালি কি, এই যে আমি যখন সাবমিট করতে গেলাম তখন কিন্তু এই ইস্যুটা দেখা যাচ্ছে আর কি। সো এখানে যদি এটা দিই, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। তো আবার দিই, হয়তোবা এভাবে দিলাম, এভাবে, এটা কিন্তু এখনো যায় নাই। আমাদের পাসওয়ার্ড ঠিক আছে, 8টা ক্যারেক্টারের বেশি হয়েছে এবং ডিজিট এবং লেটার্স মিলিয়ে আছে। এবার যখন আমি এই যে এখানে ক্লিক করতে গেলাম তখন কিন্তু আমি এই ফোকাসটা হারিয়ে গেছে, মানে অন ব্লার হয়েছে, অন ব্লার ইভেন্ট ট্রিগার হয়ে তখন এই ভ্যালিডেশনটা মানে রিভ্যালিডেশনটা হয়েছে। এই তো সিম্পল ব্যাপার। তো এইটা এ পর্যন্ত।